জায়গা রাখরে ও মায়ানা আর বেহুলা জায়গা রাখরে কেন করিল তাহারে হাইরে কেন করিল এখনো বেহুলা বালি নিদ্রত রহিয়াছি বুঝিয়া আছি বাসর ঘরে বেহুলাকে আমি অভিশাপ করেছিলাম, তাই অভিশাপ থেকে মুক্তি না পাওয়া পর্যন্ত সে জাগ্রত হতে পারবে না। সবার আগে আমি স্বপ্ন দেব সানেকা বেনানিকে। উড়ে উড়ে সানেকা, তুই আর অঘোর ঘরে নিদ্রা যাসনি। আমি মা মনসা, আমি তোর একমাত্র পুত্র দুর্লভ লক্ষিন্দরকে কাল নাগিনী দ্বারাই বাসুর ঘরে করেছি ধ্বংস। বেহুলাকে দিয়েছিলাম আমি কাল নিদ্রা, তাই এই মুহূর্তে আমি বেহুলাকে স্বপ্ন যোগে জানিয়ে দেব। ওরে ওরে বেহুলা, তুই আর ঘুমিয়ে থাকিস না মা, একটিবার চেয়ে দেখ কাল নাগিনী তোর স্বামীকে করেছে ধ্বংস। দেখি স্বপ্ন দেখলাম ঠাকুর, কে যেন আমাকে বলে গেল বেহুলা অমন ভাবে ঘুমিয়ে থাকিস নি,
চতুর্দিকে অন্ধকার, আজ আমি কিছুই দেখতে পাচ্ছি না। স্বামী, স্বামী তুমি কোথায়? একই স্বপ্ন দেখলাম। কেউ কি পারে এমন স্বপ্ন দেখবার পর কি স্থির হয়ে থাকতে পারে? একই স্বপ্ন দেখলাম ঠাকুর। কেন এই বদ্ধ বাসর অন্ধকার? তবে কি সত্যি সত্যি অমঙ্গলে বদ্ধ বাসর ঘরে যে পঞ্চমটি বাতি আমি জ্বালিয়েছিলাম, সে পঞ্চমটি বাতি আমার নিভে গিয়েছে? না না, এই বদ্ধ বাসর করে আবার আমি বাতি জ্বালাবো। আমার স্বামীকে আমি খুঁজে বের করবো। স্বামী, আমি এই মুহূর্তে বাতি জ্বালাবো। তাই তো এই বদ্ধ বাসর ঘরে আমি বাতিখানা জ্বালাবো না। প্রথমবার কেন বাতিখানা মানে নিভে যায়? জানি না, জানি না কিসের কারণে বাতি মানে নিভে গেল। ও বাতি জ্বলিয়া না, জ্বলিল গো। ও বাতি জ্বলিয়া না, জ্বলিল গো। নিভিল বাসরের বাতি, নির্মল বাতাসে বাতি। আরে নিভিল বাসরের বাতি, নির্মল বাতাসে বাতি। আরে একবারে জ্বালাই বাতি, তবু নাহি জ্বলে। প্রথমবার বাতি আমার নেমে যায়, দ্বিতীয়বার বাতি জ্বালাবো। আরে দ্বিতীয়বার আমার বাতি নিভিয়া যে গেল। নিভিল বাসরের বাতি, নির্মল বাতাসে। আরে দ্বিতীয়বার জ্বালাই বাতি মামন সারি নামে। আরে দ্বিতীয়বার জ্বালাই বাতি মামন সারি নামে। বাতি জ্বলিয়া না, জ্বলিল গো। আজ আমি মানিক রত্নবাতি জ্বালিয়েছি। না না, খুঁজে বের করবো স্বামীকে। স্বামী, তুমি কোথায় রয়েছো স্বামী? একই একই স্বামী যেন স্নান পান করছে, মাটিতে ঘুমিয়ে রয়েছে। সত্যি অভিমান করেছে স্বামী আমার। কেন বা অভিমান করবে না? স্বামী বলেছিল আমাকে এখন পঞ্চমী রন্ধন করে দাও। স্বামীকে আমি অন্ন সেবা দিতে পারিনি বলে স্বামী যেন সোনার পালন করছে, মাটিতে ঘুমিয়ে রয়েছে। অভিমান করেছে আমার প্রাণ স্বামী গো। সত্যি তার যে অভিমান আমাকে ভাঙাতেই হবে।
এই মুহূর্তে স্বামীর অভিমান আমি ভাঙাবো, স্বামীকে বলবো, স্বামী আমি অপরাধ করে ফেলেছি গো, এই অপরাধ তুমি মার্জনা করবে গো, মার্জনা করবে স্বামী। স্বামী, স্বামী, দেখি স্বামীর অঙ্গখানে শীতল হয়েছে কেন? কেন এ কি আমি অনুভব করছি স্বামী, তোমার অঙ্গখানে শীতল হয়েছে কেন স্বামী? না, দেখছি আমি তোমার মুখে রক্ত কেন গো? ওগো, ওগো তুমি কথা বলছো না কেন স্বামী? তবে কি, তবে কি যেই স্বপ্ন দেখলাম দুর্নয়নে, সেই স্বপ্ন কি আমার সত্যি হয়ে গেল গো? সত্যি সত্যি তুমি কি আমাকে ছেড়ে চলে গেলে? বলো না কেন তুমি আমাকে ছেড়ে চলে গেলে? স্বামী, আমি কি নিয়ে থাকবো তুমি বলো না গো? আমার তো সবকিছু শেষ হয়ে গেল। আমি এসেছিলাম তোমার কাছে তোমার সেবা করব বলে, এই সোনার সংসারকে সুখের স্বর্গ করব বলে, কিন্তু সেই আশার মূল্য হলো না। তুমি আমাকে কেন ছেড়ে চলে গেলে? স্বামী, একই কিসের গর্জন আমি শুনতে পাই? কে? না, ওরে নাগরি রে, এই বদ্ধ বাসর ঘরে কেন এসেছিস বল লাগনি, বল কেন আমার সাথে বেহুলা বলে কথা বলছিস? তবে কি, তবে কি তুমি আমার স্বামীকে করেছো ধ্বংস? না না নাগনি, না করতে পারো না। নাগনি রে, আমি তোমার কাছে কি অন্যায় করেছি নাগনি, যে বদ্ধ বাসর করে আমার স্বামীকে আমার কাছ থেকে তুমি কেড়ে নিলে? নাগনি রে, তুমি বলে দাও নাগনি, বলে দাও কেন তুমি আমার স্বামীকে কেড়ে নিলে? তুমি বড় পাষাণ, তুমি বড় নিষ্ঠুর, তোমার মনে কোনো দামে কিছু নেই নাগনি, কিছু নেই। তুই বড় নিদয়া, নিঠুর নাগনি রে, তুই বড় নিদয়া, পাশানি নাগনি রে। তুই বড় নিদয়া, নিঠুর নাগিনী রে, তুই বড় নিদয়া, পাষাণী নাগিনী রে। ওরে
নাগিনী রে স্বামী 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 তুমি কথা বলো না দেখি ওই তো ওই তো নাগিনী পালিয়ে যাচ্ছে না 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 নাগিনী না তোমাকে আমি ছেড়ে কথা বলবো না নাগিনী তুমি তুমি আমার স্বামীকে কেড়ে নিয়েছো তুমি এই সোনার সংসারকে পুড়ে ছারখার করে দিয়েছো তোমাকে আমি ছেড়ে কথা বলবো না কোথায় এই তো রোজ সুবর্ণের জাতি এই সুবর্ণের জাতি দিয়ে তোমার আমি বুঝছো কর্তন করলাম নাগিনী মনে রেখো তোমাকে আমি অভিশাপ করলাম তোমাকে আমি প্রাণে মারলাম না নাগিনী তুমি দেব সবাই আমার স্বামীর হয়ে সাক্ষী দেবে এই কথাটা তুমি মনে রেখো নাগিনী তুমি এই কথাটা মনে রেখো স্বামী স্বামী আপনকে পরকে আপন করে নিয়েছি গো ওগো তুমি কেন আমাকে ছেড়ে চলে গেলে এই কলঙ্কের বোঝা যে আমাকে সারা জীবন বয়ে বেড়াতে হবে গো হে ভগবান আমি তোমার চরণে কি অন্যায় করেছি এ বদ্ধ বাসর করে তুমি আমার স্বামীকে কেন কেড়ে নিলে জানি না কার বাড়ির আমি ভাতে হাড়ি ভেঙেছিল বলে এই বদ্ধ বাসর ঘরে আমার স্বামী দেবতাকে আমি হারিয়ে ফেললাম গো মা আমি বড় পাপ করেছি আমি শীতির সিঁদুর হারিয়ে ফেললাম গো মা আমি সীমন্তির সিঁদুর হস্তের শাখা ভেঙে ফেললাম গো ওই আমারই শঙ্খ সিঁদুর কেবা স্বামী কথা বলো আমার সাথে আমার বিধবা জানো
গো আমার বিধবাসা জানো কে বুঝিবে নারীর ব্যথা বুকে জ্বলে আগুন গো আমার বিধবাসা জানো রে। কারে বাড়ি ভাতের হাড়ি আমি ভেবেছিলাম আমার বিধবাসা জানো নেই আমার স্বামী নেই আমাকে ফাঁকি দিয়ে চলে গিয়েছে ওগো ওগো স্বামী স্বামী তুমি একটিবারে কথা বলো না আমি আমি বাবা মাকে কি জবাব দেবো তুমি বলে দাও স্বামী এই যে মালা এই মালা এই মালা তুমি না বলেছিলে বেহুলা তোমাকে অত সুন্দর লাগবে এই মালা তুমি পরিধান করো আমি তোমার জন্য মালা পরিধান করেছিলাম দেখো দেখো না গো এই মালা আমি কার জন্য পরবো তুমি বলে দাও না এই মালা আমি কাকে দেখাবো তুমি বলে দাও না এই মালা হয়েছে আমার বড় জ্বালা এই মালাকে আমি রাখবো না এই মালাকে বদ্ধ বাসর করে এই মালা আমি বদ্ধ বাসর করে ছিঁড়ে ফেলবো বাবা মা লোকা ঠাকুর আজকের দিন আমি কি স্বপ্ন দেখলাম কেউ যেন এসে বলে গেল ওরে সনেখা তুমি আর অমনি ভাবে ঘুমায়ো না তোমার একমাত্র লোকাই গেছে কাল লাগিনে দংশন করেছে দেখার পরে কি করে আমি থাকি আমি আর বিলম্ব করব না আমার লোকাইকে দেখবার জন্য আমি চলে যাব সাঁওতালি পর্বতে আমি আসছি বাবা তুই কাঁদিস না দাঁড়াও সানুকা নিশি প্রভাত না হতেই আজ তুমি শয়না কক্ষ থেকে উঠে একাকিনী পাগলিনীর মতো তুমি লখাই লখাই বলে কোথায় ছুটে চলেছ গো কোথায় যাচ্ছি জানো স্বামী কোথায় সানুকা আমি তো আমার লোকাইকে দেখবার জন্য যাচ্ছি গো তুমি কি পাগলিনী হয়ে গেছো সানুকা তুমি আজ পাগলিনী হয়ে গেছো যে দেখো নিশি প্রভাত হতে এখনো অনেক বিলম্ব রয়েছে তাছাড়া আমি বৌমাকে কথা দিয়ে এসেছি
নিশি প্রভাত হয়ে গেলেই আমি স্বর্ণ দোলা সজ্জিত করে নিয়ে যাব। চলো শানুকা চলো, তুমি শয়না কক্ষে করবে বিশ্রাম। না স্বামী না, আমি যে যেতে পারবো না গো। আমি যে আজকের দিনে অমঙ্গলের স্বপ্ন দেখেছি, সেই স্বপ্ন দেখে আমি কি করে সেই রাজপ্রাসাদে ফিরে যাব গো? কি বললি শানুকা, তুমি অমঙ্গল স্বপ্ন দেখেছো? হ্যাঁ স্বামী, হ্যাঁ। বলো না গো, এমন কি দুঃস্বপ্ন দেখে তুমি এমন ভাবে বাসনের দিকে ছুটে চলেছো? বলো তো শানুকা, বলো এমন কি দুঃস্বপ্ন তুমি দেখেছো? স্বামী গো, কে যেন বলে গেল, ওরে সনিকা তুমি আর অমনি ভাবে ঘুমায়ো না, তোমার একমাত্র লোকাইকে যে কাল লাগিয়ে দংশন করেছে। শানুকা, কি হ্যাঁ বলছো স্বামী। তুমি? সে তোমার ভুল ধারণা গো, সে তোমার ভুল ধারণা। স্বামী, স্বপ্ন আসে আবার চলে যায়, স্বপ্ন কোনোদিন বাস্তবে পরিণত হয় না। স্বামী, তাছাড়া লক্ষ লক্ষ টাকা বিনিময় করে হে দালে ভরা সাঁওতালি শিকনে নির্মাণ করেছি নিশ্চিদ্র লৌহ বাসর ঘর। স্বামী গো, একটি মাত্র নিশিতে তাদের কোনো বিপদে আসতে পারে না গো, তাদের কোনো স্বামী না, আমি শুনেছি ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়। স্বামী গো, তোমার দুটি চরণ ধরে বলি স্বামী, তুমি শুধুমাত্র একটি বার আমাকে নিয়ে চলো। শানুকা, জানি গো জানি, তুমি সন্তান হারা জননী, সন্তানকে ছেড়ে কোনোদিনই থাকনি বলে সন্তানের জন্য তোমার মন বিচলিত হয়ে গেছে। কিন্তু শানুকা, আমরা হচ্ছি তাদের জন্মদাতা মাতা পিতা। কি করে আজকের দিনে আমরা মাতা পিতা হয়ে ওই বাসর ঘরে ছুটে যাই? তুমি বলতে পারো শানুকা, তুমি বলতে পারো? স্বামী গো, আমরা আমরা বাসনের বাইরে থেকে বৌমা আর পুত্র দুটি কথা শুনে ফিরে আসবো। তুমি চলো না গো, চলো। বেশ শানুকা, নিয়ে যাব গো, নিয়ে যাব আমি তোমাকে এই মুহূর্তে সেই লৌহ বাসর ঘরে। চলো স্বামী, এসো শানুকা, এসো, চলো। এই মুহূর্তে তুমি আমার পিছু পিছু এসো। স্বামী, তুমি কথা বলো গো স্বামী, একটি বারে ভুলে ভুলে কথা বলো। দেখো শানুকা, দেখো, স্বামী, আমি বৌমাকে বারবার বলে গেছিলাম, বৌমা আজ হচ্ছে তোমাদের মধুময় ফুলশয্যার রাত্রি, আজকের এই সারাটা নিশি তুমি জাগ্রত থাকবে। দেখো শানুকা, দেখো, এখনো পর্যন্ত জানো বৌমা, তুমি কথা বৌমা বলো। বাসর ঘরে জাগ্রত রয়েছে। তুমি কিছু শুনতে পাচ্ছ শানুকা? স্বামী গো, বৌমা যে আমাদের কথা বলছে না গো, শানুকা, বৌমা যে আমাদের কান্না করছে বাসনের ভিতরে। বৌমা কেন কাঁদবে গো? আজ তো বৌমার কাঁদবার দিন নয়, আজ হচ্ছে বৌমার মধুময় ফুলশয্যার রাত্রি। শানুকা, স্বামী, হয়তো আমাদের পুত্র অভিমানী, অভিমান করে হয়তো বৌমাকে কটু কথা বলেছে, আরে তাই হয়তো কটু কথা শুনে আমাদের প্রাণের বৌমা একা একা বাসর ঘরে ক্রন্দন করে চলেছে। ওগো, তুমি একটিবার বৌমাকে ডাক দিয়ে রাখো তো। স্বামী, তুমি বৌমাকে এই মুহূর্তে বাসর ঘরের দরজাখানা তুমি খুলে দিতে বলো শানুকা। স্বামী, আমি বৌমাকে ডাকবো, বলি বৌমা, মা, বৌমা আপনারা এসেছে? এসেছে মা, এসেছে। কি হয়েছে? তুমি একটিবার বাসরের কপাট খোলো তো বৌমা। আমি বাসনের কপাট খুলে দিতে পারবো না মা। কি বলছো বৌমা? বাবাকে 300 অঙ্গীকার করতে হবে, নচিত আমি বাসনের কপাট খুলে দিতে পারবো না। ওগো, শানুকা, শুনছো সবে, শুনছো? বৌমা যে আজকের দিনে তোমাকে 300 অঙ্গীকার হতে বলছে গো। তুমি অপেক্ষা করো শানুকা, তুমি অপেক্ষা করো। এই মুহূর্তে
আমি বৌমার সঙ্গে কথা বলছি। বৌমা, বৌমা, বাবা আজকের দিনে যখন তুমি নিজ মুখে কথা বলতে পারলে, বাবা এই বাসর ঘরে দাঁড়িয়ে আমি তোমায় কথা দিচ্ছি, আমি যে তোমার সঙ্গে সত্যই আবদ্ধ হব বৌমা। বাবা হ্যাঁ বৌমা। এক সত্য দুই সত্য সত্য দিনবান, এক সত্য, দুইও সত্য, সত্য তিনবার। এই সত্য লঙ্ঘন করে না পাইবে নিস্তার বাবা। এই সত্য লঙ্ঘন করিলে কেউ কোনোদিন পাইবে না এই নিস্তার। মুহূর্তে বাসরের কপাট আমি খুলে দিলাম মা। কি হয়েছে? তুমি অমন ভাবে কান্না করছো কেন মা? কি হয়েছে? আপনাদের সন্তানকে আমি রক্ষা করতে পারলাম না মা। কি বলছো বৌমা? আপনাদের বংশের প্রদীপ চিরজীবনের মতো নিভে গিয়েছে গো মা। বৌমা, এই বদ্ধ বাসর ঘরে রেখে গিয়েছিলেন দুইটি পাখি, একটি পাখি যে খাঁচা ছেড়ে উড়ে চলে গিয়েছে। বৌমা, তুমি কোন পাখির কথা বলছো? কোন পাখি খাঁচা ছেড়ে উড়ে গেছে? আমরা তো তোমার কোনো কথাই বুঝতে পারছি না। কি হয়েছে বৌমা? কি হয়েছে বাসর ঘরে? আপনাদের সন্তান আমার সাথে কথা বলছে না, নীরব হয়ে ঘুমিয়ে রয়েছে। দেখুন মা, দেখুন, একটিবার আমার সাথে বেহুলা বলে কথা বলছে না। সত্যি বলেছো বৌমা? আমার লখাই বড়ই অভিমানী, কোনোদিন মা বাবাকে ছাড়া থাকতে পারিনি তো, তাই আজকের দিনে আমরা তাকে একাই রেখে গিয়েছি, তাই অভিমান করেছে আমার লখাই। দেখো সনকা, দেখো, আজকের দিনে আমাদের পুত্র লক্ষিন্দর স্বর্ণ পালঙ্ক ছেড়ে দিয়ে জনভূমিতে শুয়ে রয়েছে। যাও সনকা, যাও, এই মুহূর্তে তুমি লক্ষিন্দরের মুখ দর্শন করে এসো। স্বামী, আমার লখাইকে আমি ডেকে দিব, দেখবে? লখাই, লখাই, এই রে, আমি যে তোর মা এসেছি বাবা, দেখ, দেখ না লখাই। পারলে না তো সনকা, পারলে না তুমি মা হয়ে পুত্রের মান ভাঙাতে। দেখো সনকা, দেখো, এই মুহূর্তে যদি আমি লক্ষিন্দরকে একটিবারে ডাক দেই, নিশ্চয় লক্ষিন্দর আমাদেরকে পিতা মাতা বলে ডাকবে। এ লখাই, লখাই, এ লখাই, এ কি দেখছি সনকা? লক্ষিন্দরের মুখ দিয়ে যেন গড়েল বইছে, আর সর্বাঙ্গ যেন তার নীলবর্ণ হয়ে গেছে। এ লখাই, লখাই, লখাই। বৌমা, বৌমা, কেন তুমি আমাদের কোনো কথার জবাব দিচ্ছ না বৌমা? কেন তুমি এমন ভাবে বিমুখ হয়ে যাচ্ছ? বলো বৌমা, বলো, প্রকাশ করে বলো, এই বাসুরি ঘরে এমন কি হয়েছিল? এই বাসুরি ঘরে বৌমা আপনাদের সন্তানকে কাল লাগিয়ে দিয়ে দর্শন করেছে। ওরে লখাই, একটিবার নয়ন মেলে চেয়ে দেখ বাবা, আছি আমরা তোর জন্মদাতা মাতা পিতা। এই বাসর ঘরে তোর মুখ দর্শন করতে ছুটে এসেছি, একটিবার পিতা মাতা বলে ডাক লখাই। অর্চনা, দেখ না রে, তোর হতভাগী মা এসেছে, একেবারে মা বলে না। কথা বল বাবা, একটিবার তুই নয়ন মেলে চেয়ে দেখ, একটিবার পিতা মাতা বলে ডাক লখাই। একবারে মা বলিয়া ডাক রে লখাই।
এবারে মা বলিয়া ডাকরে লখাই, ডাকরে সোনা করে। বলবে না গো, আর লখাই কোনোদিন আমাদেরকে পিতা মাতা বলে ডাকবে না। সে চিরতরে ইহলোক থেকে পরলোকে গমন করেছে। যাও তো সানুকা, যাও শীঘ্রই বাসর ঘর পরিত্যাগ করে তুমি রাজগৃহ হইতে হলুদ চন্দন নিয়ে এসো। আমি যাবো না স্বামী, আমার লখাইকে ছেড়ে আমি যাবো না গো। কি বললি সানুকা? হ্যাঁ, তুমি লখাইকে ছেড়ে যাবে না? না। শোনো সানুকা, এই মুহূর্তে যদি তুমি বাসর পরিত্যাগ না করো, তুমি তুমি আমার মরা মুখ দেখবে। স্বামী গো, আমি এক এক করে সব কিছু হারিয়ে ফেললাম স্বামী। তোমাকে হারাতে চাই না গো, তোমাকে হারাতে চাই না। না, না, হয়তো যেন আমার এলাকায় আমাকে মা মা বলে ডাকছে। আমি আসছি, আমি আসছি বাবা, তুই কাঁদিস রে। সানুকা, সানুকা চলে গেল, চলে গেল হতভাগী সনিকায় বাসর ঘর পরিত্যাগ করে। না জানি, না জানি আমি তোমার সরল প্রাণে অনেক আঘাত করেছি সানুকা। তুমি ছাড়া আমার এই পৃথিবীতে আর কে আছে বলো? পারলে তুমি আমায় ক্ষমা করে দিও সানুকা, পারলে তুমি আমায় ক্ষমা করে দিও। বৌমা, বাবা, তুমি কাঁদছো বৌমা, তুমি কাঁদছো? বাবা, কেঁদে আর কি হবে বলো বৌমা?
বাবা কেঁদে আর কি হবে? বাবা গো, আমি না তোমায় বলে গেছিলাম বাবা শুধু একটি মাত্র নিশি জাগ্রত থাকতে। বাবা পারলে না তো, পারলে না শুধু তুমি একটি মাত্র নিশি জাগ্রত থাকতে। বাবা একটি মাত্র নিশি যেতে না যেতেই তুমি আমার পুত্র লক্ষিন্দরকে হারিয়ে ফেললে। বাবা যাক বৌমা, বাবা গো, আমার পুত্র মরেছে, মরে যাক, তাতে আর আমার কোনো দুঃখ নেই। তুলে দাও তো বৌমা, তুলে দাও তুমি আমার মৃত্যু সন্তানকে আমার বক্ষ মাঝে। বাবা জ্ঞাতিগণ দ্বারা নিয়ে যাব গুঞ্জরিয়ার না। মহা শ্মশানে। না। আরে সেখানে নিয়ে গিয়ে তাকে আমি অগ্নিতে দাহন করে দেবো বৌমা। না বাবা না, আমার স্বামীকে আমি অগ্নিতে দহন করতে দিতে পারবো না গো। তুমি কি বলছো বৌমা? হ্যাঁ বাবা, অগ্নিতে দাহন করতে দেবে না? না গো। কিন্তু কেন বৌমা? ও শ্বশুরি মা কোথায় জ্ঞাতিগণ? গো, আমার স্বামীর না পুরাবেন আগুনে। তুমি কি বলছো? ও শ্বশুর ভাবা গো, বৌমা, আমার স্বামীরে না পুরাবে আগুনে। তুমি কি বলছো বৌমা? তুমি কি বলছো বৌমা? বাড়ি বাড়ি যাব বাবা, তারি হব ভারী। গ্রামের লোকে বলবে সবাই হলো তার। স্বামী ছাড়া এ জগতে আমার কেহ না। কলার ভেলা দেনে বাবা বেশি বেশি যা। ও শ্বশুরি বাবা গো, আমার স্বামীর না পুরাবে আগুনে গো। আগুনিতে পুরালে বাবা পরি হবে ছাই। আমাকে গলার ভেলা দিন বাবা, আমি ভেসে ভেসে যাই। ভুল, সে বাবা আশা তোমার মিথ্যে বৌমা। বাবা গো, তোমার হয়তো জানা নেই জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা রবে। চির স্থির বাণী হাইরে নিয়ন্তর। এ পৃথিবীতে যে একবার জন্ম নিয়েছে তাকে একদিন না একদিন এ পৃথিবী ছেড়ে যেতেই হবে বৌমা। বাবা তাছাড়া তুমি পারবে না। বাবা
পারবে না তুমি ওই অবলার সাগরের জলে 6 মাস 6 দিন ধরে ভেসে যেতে। পারবে না তুমি মানব হয়ে ওই দেবতার কুলে পৌঁছতে বৌমা। বাবা, হ্যাঁ, সাবিত্রী যদি জমালয় হইতে তার প্রাণপতিকে ফিরে পায়, আমি তো উজানি নগরের সতীর গর্ভে জন্ম নিয়েছি। সতীর গর্ভে জন্ম নিয়ে কেন আমি প্রাণপতিকে ফিরে পাবো না বলতে পারেন বাবা? বৌমা, সাবিত্রী এক পতিব্রতা সতী ছিল বৌমা। বাবা, আপন সতীত্ব গুণে পাইল সম্মান, যোদ্ধাই তাই সাবিত্রী পাইল সত্যবান। সাবিত্রী পতিব্রতা সতী ছিল বলেই বাবা, যমরাজের সঙ্গে রণযুদ্ধ করে সে তার পতির প্রাণ ফিরিয়ে নিয়ে এসেছিল। বাবা, তবে তুমি কি সেই পতিব্রতা সতী যে নিজের জীবন বিপন্ন করে ফিরিয়ে আনবে তুমি তোমার প্রাণপতি? পারবে না বৌমা। স্বামীর প্রাণ ফেরাতে গিয়ে হয়তো তোমাকেই প্রাণ হারাতে হবে। বাবা গো, কেহ নারী ভাসে বছর 6 মাসে, আমি নারী বিধবা হলাম বাসর বঞ্চিতে। পতিতে সেবায় নারী না হলাম এত, বৃথা জীবন মম হইল অমরথ। এই নারী তো জীবন আমি জন্ম নিয়েছি, স্বামীর সেবা করব, শ্বশুরের সেবা করব, এই সোনার সংসার কি সুখের স্বর্গ করব। কিন্তু এই জীবনে আমি কিছুই করতে পারলাম না বাবা। এই নারী তো জীবন আমার বিফলে চলে গেল গো। এই নারী তো জীবন নিয়ে আমি কি করব বাবা? নারীর জীবন নিয়ে আমি নারীর কর্ম করতে পারলাম না। এই জীবন আমি রাখবো না। এই জীবনকে আমি গঙ্গার জলে প্রাণ বিসর্জন দেব। দাঁড়াও, দাঁড়াও বৌমা। বাবা, তুমি আত্মহত্যা করতে চাইছো বৌমা? তুমি কি জানো না আত্মহত্যা মহাপাপ, নরকে গমন। সেই পাপ না জেনে শুনে তুমি তা কি করে করিবে গ্রহণ? আত্মহত্যা যে মহাপাপ বৌমা, আত্মহত্যা করতে তুমি যেও না, নইলে নরকেও গিয়ে তোমার ঠাঁই হবে না বৌমা। তবে দিন আমাকে কদলের বৃক্ষ। কেন বিলম্ব? আমাকে দিন কদলের বৃক্ষ, আমি দিন বাবা। তাহলে তোমার মৃত্যু স্বামী তোমার কাছে সর্বেশ্বর বৌমা। হ্যাঁ বাবা, হ্যাঁ। তাহলে যাও, যাও তুমি এই মুহূর্তে বাসর পরিত্যাগ করে। বাবা, তবে হ্যাঁ, বাসর পরিত্যাগ করার পূর্বে তোমার পরনে রয়েছে বহুমূল্যের অষ্ট অলংকার। আমার মৃত্যু সন্তানকে নিয়ে যখন সাগরের জলে ভেসে যাবে, ওই অষ্ট অলংকার তোমার পরনে আর মানাবে না। সত্যি বাবা। পারবে বৌমা? পারবে আজকের দিনে তুমি ওই বহুমূল্যের অষ্ট অলংকার তুমি আমার হস্তে খুলে দিতে? বাবা, যে নারীর স্বামী মরে যায় তার অঙ্গে তো অলংকার মানায় না বাবা। তাছাড়া এই অলংকার আমি কাকে দেখাবো বলতে পারে? যার জন্য আমি সবকিছু ছেড়ে এসেছি, যার জন্য অঙ্গে পড়েছিলাম আমি অলংকার, সে তো আমাকে চিরজীবনের মতো ফাঁকি দিয়ে চলে গিয়েছে। এই অলংকার আমি কাকে দেখাবো? আমি আমি এক এক করে সেই অলংকার আপনার চরণে আমি খুলে দিচ্ছি বাবা। এই অলংকার আপনার চরণে আমি খুলে দিচ্ছি। বৌমা, আমার মস্তকের স্মৃতিপাতি বৌমা, খুলে দিলাম শ্বশুর বাবা গো। বৌমা, তুমি কি করছো? আমার মস্তকে
বুকে চূড়া দিলা শ্বশুর বাবা গো ও কি বাবা গো চম্বলার মাসি দেরকে দেবে অভাগী বেহুলার মায়া ভুলবে বাবা গো আমি হাসতের খুলে দিলা শ্বশুর বাবা গো ও কি বাবা গো চম্বলার মাসি দেখে দিবে ভাগী বেহুলার মায়া ঘুরবে বাবা গো আমার সারি অলঙ্কার তুলে দিলা বাবা গো ও কি বাবা গো চম্বলার মাসি দেরকে দিবে ভাবাগী বেহুলার মায়া ঘুরবে বাবা গো এক এক করে সর্বাঙ্গের অলঙ্কার আমি খুলে দিয়েছি গো এ কি করলে বৌমা? আমার কাছে তো আর কিছু নেই এ কি করলে তুমি? আমি তো কোনোদিনও ভাবিনি বৌমা, আমি তো কোনোদিনও ভাবিনি যে তুমি তোমার মৃত্যু প্রাণপতির জন্য এক এক করে সবই অষ্ট অলঙ্কার তুমি আমায় খুলে দেবে। আমি ভেবেছিলাম তুমি এই অষ্ট অলঙ্কার আমায় খুলে দিতেও পারবে না, আরে আমার মৃত্যু সন্তানকে নিয়ে তুমি সাগরের জলে ভেসে যেতেও পারবে না। এই অষ্ট অলঙ্কারের আমার কোনো প্রয়োজন নেই বৌমা। বাবা এই অষ্ট অলঙ্কার তুমি আজকের দিনে ফিরিয়ে দাও না বৌমা। নেব বাবা, যেদিন আমার স্বামীকে ফিরিয়ে নিয়ে আসবো সেদিন অলঙ্কার আবার আমি অঙ্গে পরিধান করব বাবা। এই মুহূর্তে আপনার কাছে এই অলঙ্কারে গচ্ছিত রাখলাম। কিন্তু বৌমা বাবা তুমি না আমায় বললে পঞ্চম কদলের বৃক্ষ এনে দিতে, হ্যাঁ বাবা
কিন্তু আজকের দিনে তো সে কদলীর বৃক্ষ আমি তোমায় এনে দিতে পারবো না বৌমা। কেন বাবা কেন? তুমি হয়তো জানো না বৌমা, একদিন মনে বড় আশা নিয়ে আমি গিয়েছিলাম দক্ষিণ পাটনে বাণিজ্য করতে। বাণিজ্য করে ফেরার পথে কালীদহের কূলে ডুবে গিয়েছিল আমার এক এক করে 14টি ডিঙ্গা, ডুবে গিয়েছিল আমার 72,000 মাঝি মল্লাগণ। বাবা সেই দিন আমার প্রাণ রক্ষা করেছিল ওই কদলের বৃক্ষ। তাই তো আমার মৃত্যু সন্তানের চেয়ে ওই কদলের বৃক্ষের মূল্য আমার কাছে অনেক বেশি বৌমা। কেননা ওই কদলের বৃক্ষকে আমি কিছুতেই মূল্যহীন করতে পারি না। আমাকে কি করতে হবে বাবা বলো? তুমি যদি উচিত মূল্য দিয়ে আমার কাছ থেকে ক্রয় করে নিতে পারো, তবেই তো সে কদলের বৃক্ষ আমি তোমায় এনে দেবো, নচেত আমি এনে দিতে পারবো না বেশ, বৌমা। আমাকে কিছুক্ষণ সময় দিন বাবা। বেশ, আমি তোমাকে কিছুক্ষণের জন্য সময় দিলাম বৌমা। ওগো মায়েরা, ওগো বাবারা, কিছুদিন পূর্বে ছিলাম আমি রাজনন্দিনী গো, ভাগ্যদোষ আমি ভিখারিনী। মানুষের ভাগ্য যে কখন কাকে কোথায় নিয়ে যায় গো মা, কেউ জানে না। কত ভিখারিকে দান করেছিলাম আমি বাবার দেশে দুহাত দিয়ে। কত ভিক্ষুক এসে বলতো মা দুটো ভিক্ষে দেবে, এই দুহাত আমি ভিক্ষে দিয়েছিলাম। আজ ভাগ্যদোষে এই দুহাত দিয়ে আমি ভিক্ষে চাইছি গো মা। তাই আপনারা সবাই মিলে এই সন্তানকে আশীর্বাদ করে যাবেন। ওই আমায় ভিক্ষা নাও নগরবাসী তোমরা, ভিক্ষা আমায় দাও। ওই আমায় ভিক্ষা দাও নগরবাসী, ভিক্ষা আমায় দাও। আমি জন দুঃখিনী, ওরা কপাল আমার এই সংসারে কেহ নাই। আমি জন দুঃখিনী, ওরা কপাল আমার এই সংসারে কেহ নাই। ভিক্ষা আমায় দাও। আগে ছিলাম রাজনন্দিনী, ভাগ্যদোষে ভিখারিনী গো। একদিন ছিল রাজনন্দিনী,
রাজনন্দিনী ভাগ্য দোষে হলো ভিখা ঋণী গো। ও মাগো একদিন ছিলা রাজনন্দিনী ভাগবসে হলাম ভিখারিণী গো। আরে একটি করে ভিক্ষে দিলে মাগো স্বামী পাবো হিরে গো। পয়সা দিলে মাগো স্বামী পাবো হিরে গো। আরে একটি করে ভিক্ষে দিলে মাগো স্বামী পাবো হিরে গো। ভিক্ষে আমায় দাও। আমায় ভিখে বিনা গরবাসী তোমরা ভিখে আমায় দাও। চাই না মাগো হাজার হাজার আমি কাঙ্গাল জগৎ মাঝারি গো। ও মাগো চাই না আমি হাজার আমি কাঙ্গাল জগৎ মাঝারি গো। আর চাই না মাগো হাজার হাজার
সেই কদলের বৃক্ষের মূল্য এই নিন বাবা। বৌমা, তোমার কাছে তো কোনো কড়ি ছিল না, ছিল না বাবা, আজকের দিনে তুমি এত কড়ি কোথায় পেলে বৌমা? আমি নগরে নগরে ভিক্ষে করেছি গো। কি বললে বৌমা? তুমি ওই নগরী নগরী গিয়ে ভিক্ষে করে তুমি কদলের বৃক্ষের মূল্য নিয়ে এসেছো? বৌমা, বাবা আমি তো কোনোদিনও ভাবিনি বৌমা যে ওই নগরী নগরী গিয়ে তুমি ভিক্ষে করে কদলের বৃক্ষের মূল্য নিয়ে আসবে। আমি শুধু তোমায় পরীক্ষা করছিলাম বৌমা, বাবা যে কাকে বেশি ভালোবাসো তুমি। স্বামীকে এত ভালোবাসো তুমি, স্বামীর প্রতি এতই ভক্তি তোমার। তোমার মতো যদি এ পৃথিবীর সব নারীরাই হতো, না জানি এ পৃথিবীটা আরো কত উন্নত হতো। আরে আমি তোমায় বাধা দেব না বৌমা। আমার মৃত্যু সন্তানকে নিয়ে যখনই তুমি সাগরের জলে ভেসে যাবে, বাবা এই মুহূর্তে আমি তোমাকে সেই গুঞ্জরিয়ার ঘাটে নিয়ে গিয়ে সাগরেরই জলে ভাসিয়ে দেব। তবে শোনো বৌমা, বাবা এই তো আমি তোমাকে গুঞ্জরিয়ার ঘাটে নিয়ে এসেছি। ঠিক আছে বৌমা, তাই তো এই গুঞ্জরিয়ার ঘাটে তোমাকে একটি পরীক্ষা দিয়ে যেতে হবে বৌমা। বলুন বাবা বলুন। চেয়ে দেখো, পঞ্চম কদলের বৃক্ষের ভেলা আমি গুঞ্জরিয়ার ঘাটে ৮০ মণের লোহার শিকলি দিয়ে রেখেছি বাঁধিয়া। তুমি যদি থাকো সতী কন্যা, লোহার শিকলি ছিঁড়ে যাইবে সেই ভেলা, বুঝিব আমি জিয়াইবে পতি তুমি ওই দেবপুরে গিয়া। বেশ বাবা। বাবা আজকে সকল কিছু ছেড়ে আমি চলে যাচ্ছি বাবা, জানি না আর কবে ফিরে আসবো। আমাকে আশীর্বাদ করুন, আমার প্রাণপতিকে যেন আমি ফিরে পাই। আমি আশীর্বাদ করি বৌমা, আমি দুহাত ভরে আশীর্বাদ করি এই গুঞ্জরিয়ার ঘাটে। বাবা তুমি যেন ওই অবলার সাগরের জলে ভেসে যেতে পারো, সেই দেবতা নগরে, সেখান থেকে আমার পুত্রকে জীবদান করে নিয়ে যেন ফিরিয়ে নিয়ে আসতে পারো। তোমার যেন মন আশা পূর্ণ হয় বৌমা, তোমার যেন মন আশা পূর্ণ হয়। শ্বশুরে বাবা গো ও বৌমা, আমি চলে যা চলে যা আমি
নয়নে যেন আশি মনের লোহার শিকলি ছেদন করে উজানের দিকে ধেয়ে নিয়ে গেল। না না, হয়তো আমার সনিকা বেরোনি পুত্র শোকে কেঁদে কেঁদে পাগলিনী হয়ে গেছে। যাব, এই মুহূর্তে আমি চম্পক নগরীর দিকে ফিরে যাই না কেন?